জোরে হাততালি দেবেন। গ্রীষ্মের রক্তের সংকটে আশার আলো। পানাগড়ে 30 জনের বেশি মানুষ স্বেচ্ছায় দিলেন রক্ত। গ্রীষ্মকালীন রক্তের সংকট মেটাতে এবং সাধারণ মানুষকে রক্তদানে উৎসাহিত করতে রবিবার সকালে পানাগড় মারো গ্রাম দক্ষিণ পাড়া স্কুলে শিবিরের আয়োজন করে নবোদয় পরিবার স্বেচ্ছাসেবী সংস্থা। সহযোগিতায় ছিল দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিল। রক্ত সংগ্রহ করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল ব্লাড সেন্টার। এই শিবিরে 30 জনেরও বেশি রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। গ্রামের মানুষের মধ্যে ছিল ব্যাপক উন্মাদনা। প্রতিটি রক্তদাতার হাতে তুলে দেওয়া হয় স্মারক ও সার্টিফিকেট। আজকের এই রক্তদান কর্মসূচি আমাদের মারো দক্ষিণপাড়া এমএসএস স্কুলে সহযোগিতা এবং নবোদয় পরিবারের যে স্বেচ্ছাসেবী সংগঠন তার পক্ষ থেকে নবোদয় সকল সদস্যদের সহযোগিতায় আজকে এই রক্তদান কর্মসূচিতে যারা সাহায্য করেছেন বর্ধমান মেডিকেল কলেজ এবং দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিল, যাদের সহযোগিতায় আজকে আমরা এই কর্মসূচি করতে পেরেছি। এবং রক্তদান শুধু রক্তদানই নয়, একটা মানুষের জীবন যাতে ফিরে আসতে পারে রক্ত দেয়, তার জন্য এই কর্মসূচি। একটা স্বাভাবিক মানুষ বছরে কম করে হলেও 3 থেকে 4 বার রক্তদান করতে পারে। তাই রক্তদান করাও ভালো এবং রক্তদানের মাধ্যমে অন্যজনের জীবন বাঁচানো একটা প্রয়াস আমাদের। তার জন্য এই কর্মসূচি আজকে আমরা করলাম। আগামী দিনে আরও বড় করে এবং বিভিন্ন জায়গায় যাতে আমরা করতে পারি, সকল সহযোগিতাদের কাছে আমি অনুরোধ করব সকলে যেন আবার এইভাবেই সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, যাতে আরও নতুনভাবে এবং সমাজমূলক কাজের সঙ্গে যুক্ত থাকতে পারি। এই ব্লাড ডোনেশন কম করে হলেও ছোট্ট একটা পাড়ার মধ্যে করেও আমরা 30 জনের ওপর করতে পেরেছি। এইটা আমরা গ্রামবাসীর কাছে বিশেষ সহযোগিতা পেয়ে গ্রামবাসীর কাছে আমার অসংখ্য ধন্যবাদ, যারা এসে রক্তদান করেছেন। আর শুধু রক্তদান নয়, আমাদের এরপরে গাছও বিতরণ করব, যাতে সমাজের আমরা দেখতে পেয়েছি অনেক গাছ কেটে ফেলা হয়েছে, গাছ নানা দিকে কেটে বিক্রি করে দেওয়া হয়েছে বিগত সরকারের আমলে। গত সরকার কোনো উন্নয়নমূলক কাজের সঙ্গে যুক্ত ছিল না, চুরি কাটমানিতেই তারা ব্যস্ত ছিল। আমরা এখন চেষ্টা করছি যতটা হোক উন্নয়নকে আবার নতুন করে ফিরিয়ে নিয়ে আসার, সামাজিক ব্যবস্থাকে জাগ্রত করার এবং মানুষ যাতে সুস্থভাবে বাঁচতে পারে তার সহযোগিতা করার আমরা আপ্রাণ চেষ্টা করছি এবং আগামী দিনও করব। সকল মূল্যে সহযোগিতা না পেলেই প্রোগ্রামটা আমরা করতেই পারতাম না। গ্রামে মানুষ তো সহযোগিতা করেছে। গ্রামে মানুষ দীর্ঘদিন দেখে এসছে বিগত সরকারকে কোনো এই সমাজমূলক কাজের সঙ্গে গত সরকার যুক্ত ছিল না। আমরা আজকে এই কর্মসূচির মাধ্যম দিয়ে মানুষের কাছে জানান দিচ্ছি, আগামী দিনে আরও বড় কিছু করার চিন্তাভাবনাও রাখছি। মানুষের যাতে উপকার হয়, মানুষের যাতে কল্যাণ হয়, সেই মাধ্যমেই আমরা এগিয়ে যাব। প্রতিদিনই এরকম প্রোগ্রাম করেছি, কিন্তু বিগত যে সরকার ছিল সেই সরকার আমাদেরকে উন্নয়নমূলক কাজে সহযোগিতা করতে দেয়নি এবং যা প্রোগ্রাম করতে যেতাম বিরোধী হিসেবে আমাদেরকে বাধা দিয়ে সেই প্রোগ্রামকে বন্ধ করতো। সমাজমূলক কাজের সঙ্গে তারা তো কোনোদিনই যুক্ত ছিল না। সমাজের কাটমানি, চুরি এইসবের সঙ্গে তারা যুক্ত ছিল। তারা ভালো কাজ কোনোদিন করে যায়নি আর করার চেষ্টাও তারা করেনি। তাই আমরা মানুষকে শেখাতে চাইছি, মানুষকে জাগ্রত করতে চাইছি, আপনারা এগিয়ে আসুন। আমরা যাতে সমাজের উন্নয়ন করতে পারি, সমাজমূলক কাজের সঙ্গে যুক্ত থাকতে পারি, আমাদের হাতকে আরও সহযোগিতা করুন, যাতে আমরা দীর্ঘদিন এই প্রোগ্রাম আরও বড় জায়গায় নিয়ে যেতে পারি। শুধু রক্তদানই নয়, পরিবেশ বাঁচানোর বার্তা দিতে এদিন মানুষের মধ্যে গাছের চারাও বিতরণ করা হয়। রক্ত দিয়ে জীবন বাঁচানো, গাছ লাগিয়ে পৃথিবী বাঁচানো, দুটো কাজই একসাথে। নবোদয় পরিবারে এই উদ্যোগ প্রমাণ করে ইচ্ছা থাকলে সমাজের পাশে দাঁড়ানো চাই। আপনিও কি রক্তদানে আগ্রহী? কমেন্টে আমি রক্তদাতা লিখে জানান। বুধবুধ থেকে তাপস কুমার গুইয়ের রিপোর্ট। আর এমন ভালো কাজের খবর সবার কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন আর আরও সমাজসেবার খবর পেতে সাবস্ক্রাইব করুন ননস্টপ এক্সপ্রেস টিভি।